গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলাইতনু ব্লগস। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। তো প্রত্যেকদিন তোমাদের সাথে সমস্ত কিছু গোছানোর পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আজকে দেখো গোছাতে গোছাতেই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে অনেক জামাকাপড় কালকে সব কেচে কুচে রেখেছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি, সেগুলোই আমি ভাঁজ করছিলাম। বিছানাটাও গুছিয়ে নিলাম। আর আমার ঘর কতক্ষণ গোছানো থাকে সেটা আমি নিজেও জানি না। আসলে এক্ষুনি গোছাবো, তার মধ্যে এক্ষুনি হাটকে চটকে ভটকে যাবে। আসলে মানিরা বেশিরভাগ বিছানাতে খেলা করে, আর আমার মেয়ে তো জানো এখন ঠিকভাবে উঠতেও পারে না, নামতেও পারে না। তো টেনে টেনে নামবে আর পুরো বিছানাটা ঘাঁটবে। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু হাটকে দেওয়ার কারণে এই তাকটা আগে নিচেতেই বসানো ছিল, তো এখন ওপরে তুলে দিয়েছি, কারণ মেয়ে বারবার ঘেঁটে দিলে গোছানোটা মানে ভালো লাগে না। আর এখানে মেয়ের জন্য বানিয়েছি দুধ চিড়ে, তোকে যেটা খাওয়াবো। আর ওই হাঁড়িটার মধ্যে কালকে দেখেছো লুচি বানিয়েছিলাম রাতে, তো দুটো লুচি ছিল, আমার মেয়ে খাচ্ছে আর চারিদিকে এদিক ওদিক ফেলে রাখছে। তো আমার শোকেসের ওপরের তাক আর নিচের তাকটা একেবারেই অগোছালো। আসলে যখন মেয়ে হয়নি 7 মাস 8 মাস থেকে আমি বাপের বাড়ি ছিলাম, তো তখন থেকেই আর কি বাড়িতে না থাকলে যা হয় অগোছালো। আর তারপর মেয়ে হওয়ার পরে ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি আমি, আর এসব গোছানো টোছানো অতটা করিনি, সেই জন্য এখনও অগোছালো হয়ে পড়ে আছে। আস্তে আস্তে সব কিছুই গোছাবো। তো চলো দেখতে থাকো। দো চিড়ে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, ঝপ করে আসো, ঝপ করে আসো, আসো আসো। কে খাবে? ঝপ করে আসো, ঝপ করে আসো। চুপচাপ খা, তারপরে নিতে দেখো না, এই দেখো এবারে কে বাঁচাবে, কুস্তাকিকে ধরেছি। তো বন্ধুরা এখন আমার স্নান হয়ে গেছে, তারপর তখন মেয়েকে খাইয়ে দেয়, সংসারে অনেক কাজকর্ম ছিল, আসলে ঘর মোছা বাসন মাজা আর কি রান্না টান্না করে তখন আর কি ঘরটা একটু গোছাচ্ছিলাম। তারপরে বাইরে কত জামা কাপড় কেচেছি তোমরাই দেখো। আর আমাদের আশেপাশে দেখতে পাচ্ছ এখনও জল জমে রয়েছে বৃষ্টির। আর এই যে স্নান করে পুজো দিলাম ঠাকুরকে, আর তারপর এই যে খেতে এসেছি, এখন আমরা খেয়ে দিয়ে নেব। তো এখানে যেটা দেখতে পাচ্ছ ভাত আর মাছ ভাজা রয়েছে, এটা হচ্ছে মনীষের জন্য, মা করে রেখে গেছে। তো কোনো তরকারি কেন করেনি আমি জানি না, মাছ ভাজা শুধু ওকে দিয়ে খেতে পারে। আমাদের ডাল হয়েছিল, তো এই যে ডাল, ওকে এই ডালটাও দেবো, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে বলছে। আর আলু ভাতে হয়েছে, যেটা ও খাবে না বলছে। তো চলো মেয়েকে আগে খাওয়াবো, সেই জন্য মেয়ের ভাতটাই বাড়ছি, আর মনীষও খাবে। আর ওদিকে আমি একটু পরে খাবো, কারণ ও মানি খেতে দেবে না, বেকার হাঁটকাবে চটকাবে। আর ও এঁটো মাখলে কী হয় জানো তো, আমাকেও এঁটো মাখিয়ে ফুট করে দেয়, সেই জন্য আমার একসাথে খেতে একেবারেই ভালো লাগে না। আমাকে মাখিয়ে দেবে, লাস্টে আমিও ঠিকভাবে আমি শান্তি মনে খেতে পারবো না, আর ও খাবে না, জোর করবে। তো চলো ওদের আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো পরে। ডাল দি, ডাল দি, ডাল দে মাকা, তোকে দেবো ডাল, ঝপ করে ভাত নে। ডাল দিয়েছি, ওটাকে খাও, তারপরে দেবো। মাখতে হবে না, মাখতে হবে না, ও মাকে দিলে খাবে না, আর সাদা ভাত খেয়ে দেখ, অল্প অল্প করে মাখা, অনেক ভাত নিয়েছিস না তো ভালো লাগবে না খেতে। মানতো ভালো করে বসো। তো এরপর খেয়ে দিয়ে মানিরা ঘুমিয়ে পড়েছিল। আর তারপর দেখো বিকেলবেলায় বাবা গাড়ি চড়াতে নিয়ে গেছিলো মানিকে, আসলে যেটা প্রত্যেক দিনই আসে, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে 2-3 দিন আসতে পারিনি। আর ক্যামেরাটা না পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে, ফ্রন্ট ক্যামেরাটা ঘোলা ঘোলা ছিল, আমি দেখিনি, কিন্তু ক্যামেরা করতে শুরু হয়ে গেছে, এদিকে দেখো পুরো ঘোলাটে হয়ে আছে আমার ক্যামেরাটা। তো বাবা চলে যাবে, সেই জন্য মানও টাটা করছে, আর ওকে খাবার দিয়েছে, খাবার দিলে তারপরও হাম্পু দেবে, চুমু দেবে। বন্ধুরা এক্ষুনি বাবা এসেছিল, মানিকে গাড়ি চড়াতে নিয়ে গেছিলো, বাজারের দিকে গেছিলো, আর এই যে মাজা কিনে দিয়েছে। আর আমগুলো কোথায় রাখবে, আর ক্যামেরাটা ঘোলা হয়েছিল, ভিডিও করেছি পুরো ঘোলা ঘোলা, তো সেই জন্য পুরো ঘোলাই এসছে। কি লেগেছিলো আমি দেখিনি, না দেখে ভিডিও করছিলাম। আর এই দেখো ঠাম্মা এসেছিলো, যখন মানিকে নিয়ে যায় তখন ঠাম্মা
মাকে আর কি দিয়ে তারপর মানিকে দিয়ে গেল বাবা। এই যে আম নিয়ে এসছে। কি হলো? হ্যাঁ, জামাটা ছেড়ে? জামায় কি হয়েছে? পিসি বলেছে? তো ভালো করে হাত পা ধুসনি তুই? তোকে হাত পা ধুতে বললাম, ভালো করে ধুসনি? তাহলে বলিসনি পিসি আমি ধুয়ে এসছি? তো বন্ধুরা আজকে এত প্রচণ্ড গরম, সন্ধ্যের পর থেকে আরও বেশি গরম লাগছে, তার ভিডিওটা মানে কন্টিনিউ করিনি। এখন খেতে বসেছি রাতে। আমি করেছি সয়াবিনের তরকারি আর মা করেছে ডাল, লাউ দিয়ে ডাল। এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখতে পাচ্ছ বিছানা টাঙানো হয়ে গেছে, আমরা এবার শোবো। তো দুজনে ঢুকে গেছে, আমিই বাকি আছি। তো চলো দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।